একবেলার জন্য চিকেন কষা কার না খেতে ভালো লাগে, আর সাথে যদি চিতই পিঠা থাকে তাহলে তো কথাই নেই, বাঙালি বলে কথা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি রান্না করব চিকেন। তো এক পিস নলি রেখে দিয়েছিলাম। তো সব কুটে বেছে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গরম মশলা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়ো আর সরিষার তেল দিয়ে আমি মাংসটা রান্না করব। আর এদিকে আলুগুলো ভেজে নেব, কারণ নতুন আলু না শীতের দিনে গলতে চায় না ভেজে না নিলে। তো সামান্য পরিমাণ ভেজে আমি সেখানেই লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে মশলাটা ইউজ করব। একে একে সব দিচ্ছি, আর সুগন্ধিতে ঘরটা না ভরে গেছে। তো দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে আর আমি একটা লঙ্কাও দিয়েছি। লঙ্কা দিলে কি হয়, তরকারির রান্নার কালারটা অনেক সুন্দর আসে। আমি এখন মাংস রান্না করতে লঙ্কা ইউজ করি, একটা আর কি তেলে ফেলে দিই, তো মনে ছিল না, পরে দিয়ে দিয়েছি। তো তারপর মাংসগুলোও দিয়ে দিলাম, কিছুক্ষণ কষাবো, তারপর সামান্য পরিমাণ লবণ দেব, স্বাদ মতো, আপনাদের যেমন স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবেন। তারপরে মশলা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দেখাতে পারিনি। তো আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভাপ দিয়ে দেব, কারণ ঢেকে মাংস রান্না করলে বেশি মজা হয়। তো আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখেন কি সুন্দর কালারটা এসেছে না? এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি, কিন্তু খাবো না। রান্না হওয়ার পরেই খেতেই আমার বেশি ভালো লাগে, আর একা একা তো ভালোই লাগে না। তো দেখেন কি সুন্দর কালারটা হয়েছে না? তেল উপর থেকে ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়েছে। আমি জল দিয়ে দেব পরিমাপ মতো। আমি বেশি একটা জল দেব না, কারণ ফ্রিজে মাংস রাখার পর সেই মাংস পাতলা করে রান্না ঝোল করলে বেশি একটা মজা লাগে না। যার কারণে আমি অল্প জলে ভালোভাবে কষিয়ে মাংসটা রান্না করব। তো আমার রেসিপি শেষ রান্না করা। তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর পেজটাকে ফলো করবেন। নমস্কার।